আমরা ফাদার সেলফের অলরেডি 25টা কোশ্চেন কমপ্লিট করে দিয়েছি। তো ওয়েলকাম টু আওয়ার সুপার 60 সিরিজ ফাদার সেলফ চ্যাপ্টারের। তো দেখো পরের কোশ্চেন দেখো, ইট সিম টু হিম অনলি এ মুমেন্ট এগো, কিছু মুহূর্ত আগে মনে হচ্ছিল এটা কি ছিল, রবিবার, সোমবার, শুক্রবার না থার্সডে। দেখো কিছুক্ষণ আগে কি মনে হচ্ছিল, যখন স্বামী ঘুম থেকে উঠলো কি মনে হলো, ইট সিম টু বি ফ্রাইডে, তো এইটা ছিল শুক্রবার। তারপরে দেখো স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ, স্বামী শুয়েছিল বেঞ্চে, কার রুমে ছিল, ফাদার্স রুমে, বাবার রুমে, মাদার্স রুমে, মায়ের রুমে। হ্যাঁ দ্বিতীয় অপশনটা ঠিক, মাদার্স রুম। তো দেখো এইখানে কি 4 নম্বর অপশন ডিটা ঠিক, মাদার্স রুমে ছিল। তারপরে দেখো স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল অ্যাট, স্বামী স্কুল প্রেয়ার হলে কটার সময় ছিল, অর্থাৎ কটার সময় স্বামীকে স্কুল প্রেয়ার হলে থাকার কথা। দেখো এইখানে 9:30 AM, অর্থাৎ অপশন বি। তারপরে আসি, তারপরে দেখো আমাদের রয়েছে ট্রু ফলস, ট্রু ফলস, এবং যেহেতু মাধ্যমিক সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ তুমি কোন লাইনটা দেখে বুঝলে ট্রু ফলস এইটা বলতে হবে। স্বামী নিউ হিজ মাদার কুড বি ভেরি স্ট্রিক্ট, দেখো এখানে কি স্বামী জানতো ওর বাবা মেয়ে ছিল, কিন্তু এইখানে ভুল কি আছে, মাদার, এই যে এই জিনিসটা, সেই জন্য এটা ফলস। আমরা কি স্বামীর বাবা কত ছিল, সাপোর্টিংটা কি আমি যেটা এখনই বললাম, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে 31-এ দেখো স্বামীর ফাদার একসেপ্টেড হিজ এক্সকিউজ অফ হেডেক, স্বামীর বাবা সে যে মাথা ব্যথা বলছেন, যে হেডেক মাথা ব্যথা করছে, এই এক্সকিউজটা কি একসেপ্ট করেছিল, বলেছিল যে স্কুল যেতে হবে না, না কি বলেছিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, অর্থাৎ বোকা স্কুল যাও, তাহলে এইটা কি, এইটাও ফলস। আর কি বলেছিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। স্বামীনাথন চেঞ্জ হিজ মেথড, স্বামীনাথন তার মেথড অর্থাৎ কৌশলটা পরিবর্তন করলো, কখন করেছিল, যখন সে বুঝতে পেরেছিল যে বাবা স্ট্রিক্ট, বাবা তো ছাড়বে না, স্কুল পাঠাবেই, তখন করেছিল। তার লাইনটা কি ছিল, স্বামীনাথন চেঞ্জ হিজ ট্যাকটিস, তাহলে কি স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিস, এটা সাপোর্টিং স্টেটমেন্ট, আর উত্তর হচ্ছে ট্রু।